আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে। যারা আল্লাহর কথা বলতে গিয়া, কোরআনের পথে চলতে গিয়া, নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করতে গিয়া, দিন কায়েমের আন্দোলনে শরীক থাকার কারণে, একামতে দিনের কাজ করার কারণে, কোরআনের পথে চলতে গিয়া হাজার হাজার যুবক আজকে জীবন দিয়েছে, শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের বড় বড় নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের অপরাধটা কি ছিল? এদের একটাই অপরাধ, এরা চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে যাক। আওয়াজ তুলে কান ঠিক কিনা? এই অপরাধে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা এদেরকে মৃত বলবে না, এরা সবাই জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা তা বুঝো না। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এদের রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে, মরার পরেও আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রাখেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তার প্রমাণ পেয়ে গেলাম। 2006 সালে টিভির পর্দায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ইরাকের দাজলা নদীর কিনারে এক সাহাবীর লাশের কবর পড়ে গেল, লাশ বেরিয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে লাশটাকে ওই কবর থেকে তুলে অন্যত্র যখন দাফন করা হচ্ছিল, এমন সময় তুলতে গিয়া অস্ত্রের আঘাতে একটা আঙ্গুলের ওপর একটা টোকা লাগার সাথে সাথে 1400 বছর আগের মৃত সাহাবীর লাশ থেকে তাজা রক্ত ফিনকি বেরিয়ে এসেছে। এটা দেখার পরে হাজার হাজার মানুষ আশ্চর্য হয়েছে। আল্লাহর কোরআন যে চিরন্ত, আল্লাহর কোরআন যে সত্য। আল্লাহ তাআলা এই সাহাবীর লাশ, এই মৃত সাহাবী যিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিলেন, কোরআনের কথা বলতে গিয়া, কোরআনের বিধান সমাজে কায়েম করতে গিয়া যুদ্ধের ময়দানে জীবন দিয়েছিলেন, ওই রক্তমাখা দেহ নিয়ে কবর দেওয়া হয়েছিল। ওই অবস্থায় সে একজন যোদ্ধার পোশাক পরে রক্তমাখা অবস্থায় শুয়ে আছেন, মাটিতে তার দেহের 1 ইঞ্চি কোনো ক্ষতি করতে পারে না। গোটা দেহ অবকল আছে, আবার দেহের রক্তগুলো তাজা আছে। মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, রক্ত আর থাকে না, সাদা হয়ে যায়, রক্ত পানি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কুদরত কি, যারা আল্লাহ রাস্তায় জীবন দিবে, যারা শহীদ হবে, এরা মরবে না। এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে গ্রহণ করবেন। ওদেরকে রিজিক দেওয়া হবে, ওদের আত্মাকে আল্লাহ তাআলা ইল্লিনে স্থান করে জান্নাতের মধ্যে বসবাসের সুযোগ করে দিবে। আর দেহকে মাটিতে খাবে না, ওই দেহকে সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেয়। এই জন্য ভাই, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু। আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে, আল্লাহ রাস্তায় কাজ করতে হবে। আল্লাহ কাকে শহীদ হিসাবে কবুল করবেন আর কাকে করবেন না, ফায়সালা করার মালিক আল্লাহ। কিন্তু প্রত্যেক ইমানদার মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে। নবীজি বলেছেন, যে ইমানদারের শাহাদাতের তামান্না থাকবে না, ওই ব্যক্তির মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। সে যত বড়ই নামাজি হোক, যত বড়ই মাওলানা হোক, যত বড় আলেম হোক, আর যত বড়ই হাজি হোক না কেন, সে যখন মরবে সে ইমানের সাথে মরতে পারবে না। তাহলে ইমানের সাথে মরতে হলে মনের মধ্যে শহীদ হওয়ার তামান্না থাকা লাগবে, শহীদি কামনা থাকা লাগবে। আওয়াজ তুলে বলেন ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাই, মনে মনে আমার সাথে সবাই বলেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না ভাইরা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে সুখে মরণ দিও না আমায়, আপদে বিপদে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে
মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সবাই আওয়াজ তুলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। বলেন না আমিন, আরো জোরে করে আমিন। এই বাংলার মুসলমান, একজন মানুষ যখন আল্লাহ রাস্তায় জীবন দিবে, যখন শহীদ হবে, রহমতের ফেরেশতারা এসে তার চোখের সামনে জান্নাতের দরজা খুলে দিবে, সে ডাইরেক্ট জান্নাত দেখতে পাবে। মরার আগেই জান্নাত তার চোখের সামনে খুলে দেওয়া হয়। তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, না বুলেট মেরে তাকে হত্যা করা হচ্ছে, না কুড়াল মেরে তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, এগুলোর দিকে তার কোনো টের থাকবে না, তার কোনো ভ্রুক্ষেপ থাকবে না, কারণ তার চোখের সামনে আল্লাহর জান্নাত খুলে দেওয়া হয়। মৌতের সাথে তোমার মোকাবেলা হবে, এটা থেকে বাঁচার ক্ষমতা দুনিয়াতে কারণ আওয়াজ তুলে বলেন আছে না নাই? তাহলে যারা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে ওরা বুঝি আর মরবে না? মরবে? তাহলে পালাইলো কেন? এখানেই মরতো। হ্যাঁ, কেন পালাইলা? আমরা তো তোমাদেরকে তাড়ি নাই, যেতেও বলি নাই। আওয়াজ তুলে কান ঠিক কিনা? আসো, খেলা হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসল ব্যাপার হলো মরণের ভাই পালিয়ে গেছে, মরবে না তাই পালিয়ে গেছে, কিন্তু মরতেই তো হবে। আওয়াজ তুলে কান ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে মরতেই হবে। যে আল্লাহ তাআলা দৃশ্য অদৃশ্য সব জ্ঞান রাখেন, কে কোথায় আছে, কোথায় কিভাবে যাচ্ছে, সবকিছু নখদর্পণে যে আল্লাহ তাআলার, ওই আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার সুযোগ পৃথিবীতে কারণ আল মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু আল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আজ भी जाना कल भी जाना जाना तो एक बेदी है चल मुसाफिर बंगा तुरे रास्ता बहुत दूर है चल मुसाफिर बदगा तुरी बहुत दूर जाना होगा कोई आगे रवाना है कोई पीछे रवाना क्यों आगे যাবে কেউ পরে যাবে আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কবর নামক ঘরে সবাইকেই শুইতে হবে ওই জায়গা থেকে রক্ষা পাওয়ার উপায় পৃথিবীতে আর কারো নাই আওয়াজ তুলে বলেন ঠিক না বে ঠিক আর জোরে কান ঠিক না বে ঠিক এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে তিন জায়গায় চ্যালেঞ্জ দিয়ে বলেছেন প্রত্যেককেই মরতে হবে প্রত্যেককেই মরতে হবে মরণ বরণ করতেই হবে এখান থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নাই আল্লাহ তাআলা এক কথা তিনবার বলেছেন যেমন দেখেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহর বাণী আপনি মুসলিম হন অমুসলিম হন খ্রিস্টান হন ইহুদি হন আর পৌত্তলিক হন আপনি আস্তিক হন আর নাস্তিক হন আল্লাহর এই কথাটা মানতেই হবে বিশ্বাস করতেই হবে আওয়াজ তুলে কোন ঠিক কিনা যার জীবন আছে তার মরণ আছে প্রত্যেককেই মরতে হবে কথাটা কার বিশ্বাস হলে হাতখানা নেড়ে বলেন কার আর জোরে বলেন আল্লাহর একটি কথা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নয় আওয়াজ তুলে কোন ঠিক কিনা আল্লাহকে অস্বীকার করতে পারে কিন্তু আল্লাহর এই কথাকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই
আছে? যেরকম আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, একটা মানুষ দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমি মরবো না। পারবে? এই যুবকেরা বলো, পারবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্য মরার পরে হাসরের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, যাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন, আল্লাহ তাআলা বলেন ফাকমাদ ফাস, এরা হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, জীবন জীবন নিয়ে তোমরা ব্যতিব্যস্ত হয়েছো, ক্ষমতা নিয়ে আর নিজের দাপট নিয়ে, নিজের সাপোর্ট নিয়ে, অর্থ সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছো। ক্ষমতার মোহে এমন ব্যতিব্যস্ত হয়ে গেছে, মনে হচ্ছে আজকে এই চেয়ারে যে বসে যাবে, এমন মোহ, এমন চিন্তা, রাত্রে তাদের ঘুম হয় না, ক্ষমতাতে বসতে হবে। এই জন্য আজকে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভাতে ক্ষমতা নিয়ে মারামারি করে দুই দলে একবারে চেয়ার লাফালাফি, চেয়ার ভাঙাভাঙি এবং স্টেজ ভেঙে বোমা ফুটিয়ে একই দলের দুই নেতা মারামারি শুরু করে দিয়েছে ক্ষমতায় বসার জন্য। আওয়াজ তোলে গান ঠিক কিনা? ক্ষমতার মোহে যারা দুনিয়ায় ব্যতিব্যস্ত হয়ে আছো, আল্লাহর কোরআন তোমাদেরকে বলছে এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার ক্ষমতা, এটা একটা চক্রান্ত, এটা একটা ধোঁকাবাজি, এটা মানুষের সাথে ভেলকিবাজি, এটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। এই যে দেখেন, এক বছর আগে যারা ক্ষমতায় ছিল, ওদের কি দাপট, ধরাকে সরা মনে করে নয়, চোখ নিচে পড়তো না, বুক ফুলিয়া উদ্ধত আচরণ নিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানুষকে মানুষ মনে করে না। আওয়াজ তুলে কান ঠিক কিনা? এরপরে দেখে অযথা অকারণে বিনা কারণে আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে অনেক বড় বড় আলেমদেরকে জেলখানায় বছরের পর বছর ফেলে রেখেছে। এটা ছিল অহংকার, এটা জেদ, আল্লাহর সাথে পাল্লা দিয়া নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য বহু রকমের প্রচেষ্টায় তারা লিপ্ত ছিল। কিন্তু আল্লাহ তাআলার কেরামতি বোঝা বড়ই মুশকিল। আওয়াজ তুলে কান ঠিক না বেঠিক? 1 ঘন্টা আগেও বুঝে নাই রান্না করা খাবার সে খেতে পারবে কি পারবে না, সেটাও সে জানতে পারে না। রান্না করা খাবার টেবিলে রেখে ওর কারুজ্জামান বললেন, খালা যান, তাড়াতাড়ি পালান। ভাইরা আমার, বাবাজিরা আমার, মরণকে স্মরণ করতে হবে। দুনিয়ার এই ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, এটা হলো ধোঁকাবাজির জায়গা। আল্লাহ তাআলা এই কথাটা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে একই কথা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রানীহাটির মুসলমান ইমান খুব দুর্বল হয়ে গেছে, তাও ঠিক। না না, ইমান ঠিক আছে, বলেন ঠিক আছে। আপনারা সব দিয়ে দেয় না বোরিং দেয়, তো দিয়ে দেয় মানুষ তো এত দুর্বল না, কালা রুটি খায় না মনে হয়। আর একখান আওয়াজ তুলবেন যে আওয়াজ ভারতের বর্ডার ছিন্ন করে একবারে নয়াদিল্লির নরেন্দ্র মোদীর সিংহাসন গিয়ে ধাক্কা মারবে, পারা যাবে? এই যে আর একটা মাথা মোটা, ওর নাম হলো ডোনাল্ড ট্রাম্প, এই দুই সিংহাসনে ধাক্কা মেরে এমন আওয়াজ তুলবেন যে আওয়াজের প্রতিধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। এমন একটা আওয়াজ তোলার সাহস রানীহাটির মানুষের আছে? দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। মহানন্দায় পার হয়নি, বর্ডার তো আরো দূরে।
ভাইরা আমার, বাবাজিরা আমার, এদিকে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মরতেই হবে কথাটা আল্লাহ তাআলা কোরআনে 3 বার বলেছেন। কয়বার? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, এরপরে সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মরতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি, আর এই যে তোমাদের জীবন আর মরণ, আমি আল্লাহ তাআলা এর মধ্যে কাউকে কল্যাণ দেই, কাউকে অকল্যাণ দেই, কারো জন্য ভালো, কারো জন্য মন্দ। কারো কল্যাণ হলে সে আল্লাহ শুকরিয়া আদায় করে, আর অকল্যাণ হলে আল্লাহকে বলে মাওলা গো, এত নামাজ পড়ি, এত দোয়া করি, তুমি আমারে চোখে দেখো না? ওকে কত ধনমাল দিয়েছো, ওকে কত বড় ক্ষমতা দিয়েছে, আমাকে কিছুই দেয় না। আল্লাহর না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন না না না, তোমাদেরকে মরতে হবে। যাকে আমি আল্লাহ তাআলা ধনমাল দিয়েছি সেও মরবে, যাকে ধনমাল দেয় নাই তাকেও মরতে হবে। মরার পরে আমার কাছে সবাইকেই আসতে হবে। আমি আল্লাহ তাআলা বিচার করব ভালো রেখে, আমি আল্লাহ তাআলা বিচার করব মন্দ রেখে। উভয় অবস্থায় যারা আল্লাহ শুকরিয়া আদায় করবে এরাই হবে পরকালে গিয়া সফল কাম। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? 3 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ঘুমাই কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, জামাতে শামিল হই রে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার 2খানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কোরআনে মরতেই হবে কথাটা একাধিকবার বলে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই যে দেখেন, এই কোরআনুল কারিমে 35টা সূরার মধ্যে 75 বার আল্লাহ তাআলা মৌত শব্দটা ব্যবহার করেছেন। একটা শব্দকে এত বেশি ব্যবহার করার কারণ নিশ্চয় আছে, কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা যখন হায়াত দেবেন মানুষ মৌতের কথা ভুলে যাবে, মৌতের কথা তাদের স্মরণে থাকবে না। একটা কথা মনে রাখবেন, মৌত কি ফাইসালা আসমান মে হতে হয়, জমিন মে নাহি। মরণের ফাইসালা একমাত্র আল্লাহর হাতে। দুনিয়ার কোনো মানুষ আপনার মৃত্যু দিতে পারবে না। আল্লাহর ফাইসালা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো ব্যক্তির মৃত্যু হবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন ব্যক্তির মৃত্যু হবে না আল্লাহর অর্ডার ছাড়া, আর আল্লাহর কিতাবে লেখা ছাড়া। আল্লাহ যার যতদিন হায়াত লিখে রেখেছেন সেই দিন পূর্ণ না হওয়া পর্যন্ত 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যথা সময়ই মৃত্যু হবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? এই জন্য মরণকে ভয় করা যাবে না, মরণকে বেশি বেশি করে স্মরণ করতে বলা হয়েছে। মরণকে বেশি বেশি করে স্মরণ করবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে মরণকে স্মরণ করলে পাপ থেকে নিজেকে রক্ষা করা যায়। মরণকে স্মরণ করলে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা কম হয়। মরণকে স্মরণ করলে পরকালের কথা বারবার মনে পড়ে। আর কোন ব্যক্তি যদি মরণকে স্মরণ করে তাহলে তাকে শয়তান ধোঁকা দিতে পারে না। এই জন্য মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। কিন্তু মরণের ভয়ে পালিয়ে যাওয়া যাবে না, মরণের ভয়ে ঘরে লুকিয়ে থাকা যাবে না, মরণের ভয়ে আপনি আন্দোলন করবেন না, মিছিলে যাবেন না, সমাবেশে যাবেন না। এই রকম ঈমান আল্লাহর কাছে কবুল হবে না।
আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আর জোরে কান ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের মৃত্যুর কথা বলেছেন। অ্যাটেনশন, কত রকম? 4 ধরনের মৃত্যু। 1 2 3 করে 4টা কথা বলবো। রাজি আছেন আপনারা? আছেন তো? না বাড়ি যাবেন? আল্লাহ কবুল করুন। আওয়াজ তোলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবুজিরা আমার, এই না একটা নখ নড়বে না, মাত্র 4টা কথা। কয়টা? দেখেন, 1 নম্বর মৃত্যু হলো নবী রাসূলদের মৃত্যু। আল্লাহ তাআলা নবী রাসূলদের জন্য স্পেশাল মরণের ব্যবস্থা করেছেন। নবী রাসূলদের কাছে আজরাইল আসলে আল্লাহর অর্ডারে আসবে। জান কবজের সময় প্রত্যেক নবী রাসূলের অনুমতি নেওয়া হবে। নবী রাসূলদেরকে সম্মান দিয়ে জান কবজ করা হয়। আর তাদের মৃত্যুর পরে তাদের আত্মাকে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হয়। নবী রাসূলের সিলসিলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম সর্বশেষ নবী। আমার নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী রাসূল দুনিয়াতে আসবে না। তবে আল্লাহ নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ালা ইয়ারিসুনা লা দিনারান ওয়ালা দিরহামান ওয়া ওয়ারাসুল ইলমা। নবীজি বলেছেন, এই দুনিয়ার বুকে আর নবী রাসূল আসবে না, তবে এরা হলো আলেম ওলামা যারা, এরা হলো নবী রাসূলদের ওয়ারিস। এরা দিনারের ওয়ারিস নয়, এরা দিরহামের ওয়ারিস নয়, এরা হলো কোরআন হাদিসের ইলমের ওয়ারিস। আল্লাহর নবীর কাছ থেকে কোরআন আর হাদিস নিয়া যারা কোরআন হাদিস ভিত্তিক আলেম হবে, কোরআনের আলেম হবে, হাদিসের আলেম হবে, এরা নবী রাসূলদের উত্তরাধিকারী। এদেরকে ভালোবাসলে, এদের সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহর নবীকে ভালোবাসা হবে, আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখা হবে। নবীজি বলেছেন, কুন্না আলিমান আও মুতাআল্লিমান, হয় তোমরা আলেম হবে, আর না হয় তোমরা আলেমের ছাত্র হবে, আর না হয় তোমরা আলেমের মহাব্বতকারী হবে, আর না হয় তোমরা আলেমের সাহায্যকারী হবে। 5 নম্বর তোমরা হয়েও না। তাহলে 1 নম্বরে আলেম হও, 2 নম্বরে আলেমের ছাত্র হও, 3 নম্বরে আলেমের মহাব্বতকারী হও, 4 নম্বরে আলেমকে সাহায্য করো, 5 নম্বর হয়েও না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বরটা কি তা তো আপনি বললেন না। নবীজি বললেন, ও আল্লাহর বান্দারা শোনো রে, আলেম বিদ্বেষী হয়েও না, আলেমের হিংসা করো না। আলেম দেখলে যাদের গায়ে জ্বালাতন হয়, যাদের রক্ত গরম হয়, যাদের লোম খাড়া হয়ে যায়, এরা হলো আলেম বিদ্বেষী। আল্লাহ নবী বলেছেন, যারা আলেম বিদ্বেষী হবে ওরা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের সকল নেক আমল পুড়িয়ে ছাই করে দেবে। যত নেক আমল করেন সব বরবাদ হয়ে যাবে, কিচ্ছুই সাথে যাবে না। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে, হুজুর দেখলে গা জ্বলে, ঠিক না বেঠিক? আরে হুজুর কত জোরে জোরে হাঁটছে রে, মনে হয় কোথায় দাওয়াত আছে, খাওয়ার লেগে দৌড়াচ্ছে। একটু জোরে হাঁটলেও দোষ, আবার যদি হুজুর একটু ধীরে ধীরে হাঁটে, কত যে খাইয়াছে, হাঁটতে পারে না। আওয়াজ তুলে কান, ঠিক না বেঠিক? বলে দেখ, কাঠমোল্লা দৌড় মসজিদ পর্যন্ত। আমরাকে নাকি কাঠ দিয়ে বানাইছে, দেখেন তো কোন জায়গায় কাঠ আছে। আমরা বলি আমরাকে কাঠমোল্লা বলো, আমাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, আমাদের মসজিদ হলো আল্লাহর জান্নাত পর্যন্ত। আর তোমাদের দৌড় কত দূর? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর কোরআন বলছে তোমাদের দৌড় কবর পর্যন্ত, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন, নবী রাসূলদের সম্মান স্পেশাল, ওখানে যাবার কোনো সুযোগ আমাদের নাই। আওয়াজ তুলে কান, ঠিক না বেঠিক?
আলেম ওলামাদেরকে সম্মান দেওয়া হলেও নবী রাসূলদের পর্যায়ে যেতে পারবে না, এরা ওয়ারিস হিসাবে থাকবে। তাহলে 2 নম্বর মৃত্যুটা আমরা দেখি এটা আমরা পারি কিনা। 2 নম্বর মৃত্যুর কথা কোরআনে বলা হয়েছে সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আপনি খুলে দেখেন, আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরেকবার 2 কান হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বাংলার মুসলমান, 2 নম্বর মৃত্যু হলো শহীদ মৃত্যু। আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে। যারা আল্লাহর কথা বলতে গিয়া, কোরআনের পথে চলতে গিয়া, নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করতে গিয়া, দিন কায়েমের আন্দোলনে শরীক থাকার কারণে, একামতে দিনের কাজ করার কারণে, কোরআনের পথে চলতে গিয়া হাজার হাজার যুবক আজকে জীবন দিয়েছে, শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের বড় বড় নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের অপরাধটা কি ছিল? এদের একটাই অপরাধ, এরা চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে যাক। আওয়াজ তুলে কান ঠিক কিনা? এই অপরাধে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, আল্লাহর কোরআন বলছে ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা এদেরকে মৃত বলবে না, এরা সবাই জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝো না। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এদের রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে, মরার পরেও আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রাখেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তার প্রমাণ পেয়ে গেলাম 2006 সালে টিভির পর্দায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ইরাকের দাজলা নদীর কিনারে এক সাহাবীর লাশের কবর পড়ে গেল, লাশ বেরিয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে লাশটাকে ওই কবর থেকে তুলে অন্যত্র যখন দাফন করা হচ্ছিল, এমন সময় তুলতে গিয়া অস্ত্রের আঘাতে একটা আঙ্গুলের ওপর একটা টোকা লাগার সাথে সাথে 1400 বছর আগের মৃত সাহাবীর লাশ থেকে তাজা রক্ত ফিনকি বেরিয়ে এসেছে। এটা দেখার পরে হাজার হাজার মানুষ আশ্চর্য হয়েছে। আল্লাহর কোরআন যে চিরন্ত, আল্লাহর কোরআন যে সত্য। আল্লাহ তাআলা এই সাহাবীর লাশ, এই মৃত সাহাবী যিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিলেন, কোরআনের কথা বলতে গিয়া, কোরআনের বিধান সমাজে কায়েম করতে গিয়া যুদ্ধের ময়দানে জীবন দিয়েছিলেন, ওই রক্তমাখা দেহ নিয়ে কবর দেওয়া হয়েছিল। ওই অবস্থায় সে একজন যোদ্ধার পোশাক পরে রক্তমাখা অবস্থায় শুয়ে আছেন, মাটিতে তার দেহের 1 ইঞ্চি কোনো ক্ষতি করতে পারে না। গোটা দেহ অবকল আছে, আবার দেহের রক্তগুলো তাজা আছে। মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, রক্ত আর থাকে না, সাদা হয়ে যায়, রক্ত পানি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কুদরত কি, যারা আল্লাহ রাস্তায় জীবন দিবে, যারা শহীদ হবে, এরা মরবে না। এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে গ্রহণ করবেন। ওদেরকে রিজিক দেওয়া হবে, ওদের আত্মাকে আল্লাহ তাআলা ইল্লিনে স্থান করে জান্নাতের মধ্যে বসবাসের সুযোগ করে দিবে। আর দেহকে মাটিতে খাবে না, ওই দেহকে সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেয়। এজন্য ভাই, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু। আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে, আল্লাহ রাস্তায় কাজ করতে হবে। আল্লাহ কাকে শহীদ হিসাবে কবুল করবেন আর কাকে করবেন না, ফায়সালা করার মালিক আল্লাহ। কিন্তু প্রত্যেক ইমানদার মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে। নবীজি বলেছেন, যে ইমানদারের শাহাদাতের তামান্না থাকবে না, ওই ব্যক্তির মৃত্যু হবে
জাহিলিয়াতের মৃত্যু। সে যত বড়ই নামাজি হোক, যত বড়ই মাওলানা হোক, যত বড়ই আলেম হোক, আর যত বড়ই হাজি হোক না কেন, সে যখন মরবে সে ইমানের সাথে মরতে পারবে না। তাহলে ইমানের সাথে মরতে হলে মনের মধ্যে শহীদ হওয়ার তামান্না থাকা লাগবে, শহীদি কামনা থাকা লাগবে। আওয়াজ তুলে বলেন ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাই মনে মনে আমার সাথে সবাই বলেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না ভাইরা, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে সুখে মরণ দিও না আমায়, আপদে বিপদে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সবাই আওয়াজ তুলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। বলেন না আমিন, আরো জোরে করে আমিন। এই বাংলার মুসলমান, একজন মানুষ যখন আল্লাহ রাস্তায় জীবন দিবে, যখন শহীদ হবে, রহমতের ফেরেশতারা এসে তার চোখের সামনে জান্নাতের দরজা খুলে দিবে। সে ডাইরেক্ট জান্নাত দেখতে পাবে। মরার আগেই জান্নাত তার চোখের সামনে খুলে দেওয়া হয়। তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, না বুলেট মেরে তাকে হত্যা করা হচ্ছে, না কুড়াল মেরে তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, এগুলোর দিকে তার কোনো টের থাকবে না, তার কোনো ভ্রুক্ষেপ থাকবে না, কারণ তার চোখের সামনে আল্লাহর জান্নাত খুলে দেওয়া হয়। আমার খুব মনে পড়ে ছোটকালের একটা গল্প, করবো একটু। আমার বয়স 7 বা 8। সেই সময় আমার সুন্নাতে খাতনার আয়োজন করলো আমার বাবা। একটা বড় ধামার উপরে বসালো, নতুন একটা লুঙ্গি পরালো, একটা বিরাট প্লেটে করে হরেক রকমের ফল মূল মিষ্টি সাজিয়ে আমাকে বলছে, বাবা এটা খাবা না, ওটা খাবা না, সেটা খাবা। আমি তো খুব খুশি, এত খাবার আমার জন্য, এটা দেন বাবা, এটা দেন বাবা। খাবার নিয়ে ব্যস্ত, ওইদিকে ওস্তাদ যে খলিফা নিচ থেকে কখন যে চামড়া কেটেছে টেরি পাই নাই। সামনে চোখের সামনে যেমন একটা আনন্দ ফুর্তি, ফল মূল বিভিন্ন আনন্দের দ্বারা জিনিসপত্র থাকলে কোন দিকে কি হচ্ছে আর খেয়াল থাকে? খেয়াল নাই। আমি খুব মনে পড়ে যখন আল্লাহ রাস্তায় কেউ জীবন দিবে, তার চোখের সামনে জান্নাত। সুবহানাল্লাহ। সে জান্নাত দেখবে না কেউ ওকে বুলেট মারছে, না ফাঁসিতে ঝুলাচ্ছে, সেদিক তাকাবে। চিন্তা করেন তো কোন দিক তাকাবে? এটাই হলো মানুষের সর্বশ্রেষ্ঠ মৃত্যু। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করুন। আওয়াজ তোলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ গো, তোমার কাছে প্রার্থনা রইল, যদি শহীদ হতে না পারি, শহীদের তামান্না নিয়ে যেন মরতে পারি। আমাদের প্রত্যেকের অন্তরে শহীদি তামান্না দিয়ে দাও, জোরে কান আমিন। 3 নম্বর মৃত্যুর কথা একটু বলবো নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ইমানদার, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, দিনদার মানুষের যখন মৃত্যু হবে, যার মনের মধ্যে শহীদি তামান্না ছিল, শাহাদাতের মরণের আশা আকাঙ্ক্ষা ছিল, সব সময় স্বপ্ন দেখেছে আল্লাহ রাস্তায় জীবন দেবে, আল্লাহ রাস্তায় চলবে, কাউকে পরোয়া করবে না, কিন্তু আল্লাহ তারে কবুল করে নাই। কবুল না করুক, যখন সে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করবে, তখন তার কাছে একদল রহমতের ফেরেশতা, আজরাইল আসার আগেই একদল রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই সব ফেরেশতারা একটা জান্নাতি সাদা রুমাল নিয়ে আসবে, যেই রুমালটা ওই ব্যক্তির নাকের কাছে ধরবে। নাকের কাছে ধরার সাথে সাথে ওই ব্যক্তির দেহের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ছড়িয়ে যাবে। তাহলে যারা আল্লাহ রাস্তায়
রাস্তায় শহীদ হবে তাদের চোখের সামনে জান্নাত খুলে দেওয়া হবে, সে দেখতে পাবে। আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে না কিন্তু শহীদি তামান্না যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত চোখে দেখাবে না, তবে নাকে সুঘ্রাণ দিয়া তাকে অনুভব করাবে জান্নাত কত আনন্দদায়ক, কত মধুর জিনিস, কত দামি জিনিস। সেটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার মুসলমান নর অথবা নারী, পুরুষ এবং মহিলা, সে যেই হোক না কেন, আল্লাহর দ্বীনের পথে যারা চলবে ওই ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করলেও তার নাকের কাছে জান্নাতের সাদা রুমাল ধরে দেওয়া হবে। জান্নাতি রুমালের সুঘ্রাণ দেহের মধ্যে সর্বত্র ছড়িয়ে যাবে। বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই জান্নাতি সুঘ্রাণ দেহের মধ্যে যখন ছড়িয়ে যাবে রে বাবা, তখন আত্মাটা তাড়াতাড়ি কণ্ঠনালীর কাছে কাছাকাছি হয়ে যাবে। আর আজরাইল এসে এত সহজে জান কবজ করবে, একটা পিপিলিকা কামড় দিলে, একটা সূঁচ দিয়ে ইঞ্জেকশন দিলে একটা মানুষের যতটুকু কষ্ট না হয় তার চেয়েও হালকা অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। এজন্য ভাই ও বোনেরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ রাস্তায় কাজ করবেন, আল্লাহ রাস্তায় দ্বীনের পথে কাজ করবেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। মরার পরে জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাই হলো একজন ইমানদার মুমিন মুত্তাকির 1 নম্বর দায়িত্ব। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এ বাংলার মুসলমান, ওই সময় যখন আজরাইল তার জান কবজ করার জন্য আসবে, একদল রহমতের ফেরেশতা ওই ব্যক্তির খাটলির চারিদিকে বসে যাবে। বসে তারা আল্লাহর কোরআন পড়ে পড়ে তারে শোনাবে। বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা ফজরের শেষ 4খানা আয়াত যেদিন নাজিল, ওরে আবু বকর, ওরে আবু বকর, শোনো রে শোনো, যেদিন তোমার মৃত্যু হবে ওই মৃত্যুর সময় এই রহমতের ফেরেশতারা এসে তোমার খাটলির চারদিকে বসে বসে তোমাকে এই 4খানা আয়াত পাঠ করে শোনায়া দেবে। অর্থাৎ একজন ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তির মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা 4খানা আয়াত পাঠ করবে। জোরে বলেন কয়খান? একটু পড়েন আমার সাথে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মার অধিকারী মানুষেরা, চলে আসো তোমার রবের দিকে। তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট। আল্লাহর দলে শামিল হও। আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমার আল্লাহর জান্নাত বরাদ্দ করে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ভাড়া করে কওমি মাদ্রাসার ছেলেরাকে নিয়ে এসে খাটলির পাশে বসে কোরআন পড়ার ব্যবস্থা করে। কোরআন পড়ানোর ব্যবস্থা করা লাগবে না। আপনি যদি কোরআন প্রেমিক হয়ে থাকেন, আপনি যদি কোরআনের জন্য অর্থ দিয়ে থাকেন, আপনি কোরআনের জন্য যদি সংগ্রাম করে থাকেন, কোরআনের জন্য যদি আন্দোলন করে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক এই কামনা নিয়ে সৎ নেতৃত্ব কায়েমের জন্য যদি আপনি চেষ্টা করে থাকেন, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে, সৎ লোকের শাসন কায়েম করতে হবে। এই কাজের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, নবীজি বলেছেন ওই ব্যক্তির মৃত্যুর সময় তার খাটলির পাশে রহমতের ফেরেশতারা বসে বসে তাকে কোরআন পাঠ করে শোনাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বাংলার মুসলমান, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন বেশি বেশি পড়তে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক গড়তে হবে। তাহলে মরার সময় রহমতের ফেরেশতারা আপনাকে কোরআন পাঠ করে শোনাবে। শুধু কোরআন পাঠ করে শোনাবে না, মৃত্যুর পরে যখন মুনকার আর নাকির এসে আপনাকে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, মা দিনুকা, ওমান নাবিয়ুকা, 3 প্রশ্নের জবাব যখন হয়ে যাবে, তখন আপনার কাছে একটা সুদর্শন সুপুরুষ এক ব্যক্তি হাজির হয়ে যাবে, যেটাকে দেখে আপনি খুশিতে
খুশিতে বাগবাগ হয়ে যাবেন। এত সুন্দর, একে তুমি কে, তুমি কে? ওই মৃত্যু ব্যক্তি যখন বলবে তুমি কে, ওই সুদর্শন সুপুরুষ ওই ব্যক্তিটা বলবে আমি হলাম তোমার নেক আমল, আমি হলাম কোরআনুল কারীম, আমার জন্য তুমি রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, অর্থ দিয়েছো। সেই দিন রানীহাটি ঢোড়বনা বা আম বাগানে রাত গভীর হয়ে গেছে, 12টা বেজে গেছে, একটা মানুষও ময়দান ছাড়ো নাই। আমি কোরআনকে ভালোবেসে তোমরা যারা বসেছিলে, আমি সেই কোরআন তোমার কবরের সঙ্গী হয়ে গেলাম। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে, কিয়ামতের দিনে হাসরের মাঠে সবাই নাফসি নাফসি করবে, কেউ কাউকে চিনবে না, বাবা বেটার পরিচয় নেবে না, মা সন্তানকে চিনতে পারবে না, বাবা ভাই সব আলাদা হয়ে যাবে, সবাই নিজে নিজে ব্যস্ত হয়ে যাবে। এই সময় এই কোরআন আল্লাহর আরশের কাছে দাঁড়াবে। বুখারীর হাদিসে বলা হয়েছে, ইয়াকুলুল কোরআন ইয়াউমাল কিয়ামাতি আইয়ু রব্বি মানাতুন নাওমা বিল্লাইলে। আল্লাহর কোরআন সেদিন আরশের কাছে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, ওই রাত গভীর হয়ে গেছে, ঢোড়বানা বাগানে যে মানুষগুলো আমি কোরআনকে মহাব্বত করে রাত 12টা বেজে গেছে, একটা মানুষও কোরআনের ময়দান ছাড়ে নাই, ওই মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার আরশ থেকে মাথা তুলব না। আল্লাহ নবী বলছেন সেদিন কোরআনের সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। ভাইয়ের আমার, বাবাজির আমার, এই দুনিয়া দুদিনের মানবরচিত মতবাদের দালালি করে, মানবরচিত মতবাদের পিছনে দৌড়িয়ে কোনোই লাভ হবে না। এই দুনিয়ায় আপনাকে কেউ কিছু করে দেবে না। সবাই নিজের নিজের আজকে যার পিছনে দৌড়িয়ে ভোট করবেন, সে কালকে নির্বাচিত হয়ে গেলে আপনাকে আর চিনবে না। আওয়াজ তুলে কান ঠিক না বেঠিক? কোরআনের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন। কোন নেতার আমরা সুপারিশ পাওয়ার জন্য, কোন নেতার সামনে আমাদের কোন তার চেলা চামচা হওয়ার জন্য আমরা কোরআনের কাজ করি না, আমরা কোরআনের কথা বলি না। আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা কোরআনের কথা বলি। আর এই পথে চলতে গিয়া, এই পথে কাজ করতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয়, এই কোরআন আমার মরার সময় ফেরেশতারা এসে কোরআন পড়ে শোনাবে। হাসরের মাঠে কোরআন গিয়ে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করবে, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে কোরআন। অতএব চলাতে বলাতে উঠাতে বসাতে সর্বত্র ভালোবাসা মহব্বত থাকবে আল্লাহর কোরআনের। যে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, আর কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করে না, ওই ব্যক্তি পরকালের নাজাত পাবে না। অতএব ভাই, যেই দলে কোরআনের কর্মসূচি থাকে না, যেই মিছিলে কোরআন ভিত্তিক কথা বলা হয় না, ওই দল, ওই মিছিল করা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। আওয়াজ তুলে কান ঠিক না ঠিক? যেখানে কোরআন আছে, যেখানে আলেম ওলামা আছে, যেখানে ইসলাম আছে, আমরা সেখানেই থাকবো। যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, ওসব মানব রচিত মতবাদকে আস্থা করে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আওয়াজ তুলে কান ঠিক কিনা? তাহলে মরার সময় রহমতের ফেরেশতারা আপনার খাটলির পাশে এসে কোরআন পড়ে পড়ে শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে রহমতের ফেরেশতারা এসে কোরআন পড়ুক? হাফিজিয়া মাদ্রাসার ছেলেরাকে ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়াবেন, ওতে আপনার লাভ হতে পারে, নাও পারে। কিন্তু রহমতের ফেরেশতারা যখন বসে কোরআন পড়বে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রানীহাটির মুসলমান আরেকবার চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, 4 নম্বর মৃত্যুর কথাটা বলবো নাকি? এদিকে খেয়াল করো, এদিকে যে সময় শেষ, এক্ষুনি শেষ হয়ে যাবে। কয় নম্বর বলেন? কয় নম্বর? তাহলে 1 নম্বর হলো নবী রাসূলদের মৃত্যু, 2 নম্বর হলো শহীদ মৃত্যু, আর 3 নম্বর হলো ইমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ দেবে। সুবহানাল্লাহ। নাকের কাছে জান্নাতের সুঘ্রাণ, এর চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে?
অটোমেটিক জান বেরিয়ে যাবে, জান কবজের কষ্ট আপনি অনুভব করবেন না, আল্লাহর পক্ষ থেকে সহজ করা হবে। বলেন আমিন। 4 নম্বর মৃত্যু, কাফের, মুশরিক, মুনাফিক, লম্পট, চাঁদাবাজ, ওই ছিনতাইকারী, ক্ষমতার লোভে যারা মারামারি করে, ওই সব ব্যক্তিদের যখন মালাকুল মাউত আজরাইল চলে আসবে, তখন একদল গজবের ফেরেশতা নাজিল হবে। মালাকুল মাউত আসার আগে ওই গজবের ফেরেশতারা এসে একটা কালো ময়লা যুক্ত, আলকাতরা মাখানো, দুর্গন্ধযুক্ত একটা চট, এই ময়লা, এইসব দুর্গন্ধযুক্ত একেবারে টয়লেটের মধ্যে ময়লার মধ্যে পড়ে থাকা এই ধরনের একটা দুর্গন্ধযুক্ত চট নিয়ে এসে ওই কাফেরের মুনাফিকের নাকের কাছে ধরবে। এমন দুর্গন্ধ দেহের মধ্যে ছড়াবে, দেহে আত্মাটা লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিবে। অন্নাজিয়াতে গরকা অন্নাশিতাতে নাশতা, আল্লাহর কোরআন বলছে এই গজবের ফেরেশতারা দেহের মধ্যে ঢুকে রক্তে শিরায় শিরায় আপনার আত্মাকে ধরার জন্য তারা ওই শিরায় শিরায় চলে যাবে, কিন্তু আত্মা দৌড়িয়ে পালাবে। এই শিরায় গেলে ওই শিরায় পালাবে, এই শিরায় গেলে ওই রক্তের মধ্যে যাবে, হাতে গেলে পায়ে পালাবে। এভাবে যখন দৌড়াদৌড়ি করবে, আল্লাহর কোরআনে বলা হচ্ছে একদল ফেরেশতা পা থেকে হাতের উপরে লাঠি দিয়া পিটাতে শুরু করবে, মারতে 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 হাত পা একেবারে নিথর করে দেবে, অবশ করে দিবে, হাত পায়ের শক্তি হারিয়ে যাবে। দেখবেন মরণের সময় দেখবেন হাত পা, পায়ের সাথে পা বেড় লেগে যাচ্ছে, হাত পা নড়াচ্ছে, কাঁপছে, থরথর করে কাঁপছে, তখন বুঝবেন গজবের ফেরেশতার শাস্তি শুরু হয়ে গেছে। আল্লাহর কোরআন সূরা কিয়ামা পড়ে দেখেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। কখনোই না, জান যখন কণ্ঠনালীর কাছে আসবে এমন আযাব দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে, ওই মৃত্যু ব্যক্তির আত্মাটা দৌড়াদৌড়ি লাফালাফি করবে, পায়ের সাথে পা বেড় লেগে যাবে, হাতের সাথে হাত বেড় লেগে যাবে, পানি পানি করে চিৎকার করবে, মুখের মধ্যে পানি দিবেন সে ঢোক গিলতে পারবে না, কষা দিয়ে গড়ে গড়ে পানিগুলো পড়ে যাবে, পানি খেতে পারবে না, পানি পানি করে চিৎকার করবে, জবান দিয়ে কালমা বের হবে না, এমন ধরে মারবে, মারতে মারতে আত্মাটাকে একবারে কণ্ঠনালীর কাছে নিয়ে আসবে। আজরাইল এত জোরে টান দেবে রে বাবা, হাদিসের মধ্যে লেখা রয়েছে 7 তবক জমিন আর 7 তবক আসমান কারো বুকের উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, ওই লোকটার যত কষ্ট হবে। আজরাইল যখন জান কবজ করবে, একটা জিন্দা পশুর গায়ের চামড়া খুলে ফেললে ওই যে পশুটার যত কষ্ট হয়, একজন মানুষের মৃত্যুর সময় তার চেয়েও বেশি কষ্ট হবে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফ 19 নম্বর আয়াতে তাই আল্লাহ বলেছেন মৃত্যুর যন্ত্রণা অবধারিত, এটা আসবেই আসবে, এটা সত্য, এখান থেকে কেউ পালিয়ে যেতে পারবে না, মরণ ধরবে, মরণের যন্ত্রণা হবে, মরার সময় যন্ত্রণা, এটা বড় কঠিন। সেই দিন আমাদেরকে মনে রাখতে হবে, মরতে যখন হবে আমি যেন জান্নাতি সুঘ্রাণ নিয়ে মরতে পারি। আমি যদি শহীদ হতে পারি, চোখের সামনে আল্লাহ জান্নাত খুলে দেবে, আর যারা জান্নাতি হবে মরার সাথে সাথে আত্মাকে ইল্লিনে নিয়ে যাবে রহমতের ফেরেশতারা, আর যারা কাফের মুনাফিক তাদের আত্মাকে যখন আসমানে নিয়ে যাবে রহমতের ফেরেশতারা আসমানের দরজা বন্ধ করে দেবে, বলে একে উপরে নিয়ে যাওয়া যাবে না। ওই গজবের ফেরেশতারা বলবে কি করতে হবে, বলে ওকে আছাড় মেরে জমিনে ফেলে দাও। ওই আসমান থেকে আত্মাকে এত জুড়ে আছাড় মারবে, হাদিসের মধ্যে লেখা আছে ওরে বাবা 7 তবক জমিন ফেড়ে আত্মাটা সিজ্জিনে চলে যাবে। কঠিন শাস্তি,
মরার আগেও শাস্তি, মরার পরেও শাস্তি। এবার কবরের মধ্যে মুনকার নাকির হাজির হয়ে তিনটা প্রশ্ন করবে। ভালো করে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। এক নম্বর হলো মার রব্বুকা, তোমার রব কে ছিল? আমরা যদি আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াতকে বিশ্বাস করে থাকি, আল্লাহকে রব বলে স্বীকার করে থাকি, তাহলে পারে সেদিন আমার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ। আর দুনিয়ার বুকে যদি আল্লাহকে রব বলে স্বীকার না করে থাকেন, তাহলে সেখানে এই শব্দটা বের হবে না। বলবেন হুজুর কতবার আল্লাহকে রব বলছি, এই যে হাত বাঁধার পরে আমরা বলছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানেও আল্লাহকে রব বললাম। আমরা রুকুতে যে বলি সুবহানা রব্বিয়াল আযীম, সেখানেও আল্লাহকে রব বললাম। সামি আল্লাহু লিমান হামিদা বলার পর আমরা সবাই বলি রব্বানা লাকাল হামদ, সেখানেও আল্লাহকে রব বললাম। আবার সেজদাতে গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। এইভাবে প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে কতবার আল্লাহকে রব বলি। এই রব বলে কোনো লাভ হবে না, কারণ রব শুধু বললেই হবে না। আল্লাহর কোরআন সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আর এটার পর ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। রব এমন একটা শব্দ, এর একাধিক অর্থ হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন রব। এবার আপনারা বলেন সব ক্ষমতার মালিক কে? বিশ্বাস হলে আরো জোরে বলেন। আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোর তিনটা মূলনীতি আছে। এক দল রাজনীতিবিদ, তারা মনে করে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। আর এক দল রাজনীতিবিদ, ওরা মনে করে সকল ক্ষমতার মালিক হলো সরকার। আর আরেক দল রাজনীতি আছে যারা মনে করে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আজকে রানীহাটির মুসলমান, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বলুন দেখি, সব ক্ষমতার মালিক জনগণ, এটা ঠিক না বেঠিক? আওয়াজ তুলে কোন? আল্লাহ সাক্ষী থাকুক, জোরে কও। দুই নম্বরে হলো সকল ক্ষমতার মালিক সরকার, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এবার বলেন সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ঠিক না বেঠিক? যারা এটাতে ঠিক বলবে তারাই আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহর রুবুবিয়াত আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস করে। আর আল্লাহর রুবুবিয়াত আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস করতে গিয়া সব ক্ষমতার মালিক আল্লাহ এইটা বলতে গিয়া রাজনীতি বন্ধ হবে, হয়ে যাক, নিবন্ধন বাতিল হবে, হয়ে যাক, কিন্তু এই কথা ছেড়ে দেওয়া যাবে না। এটার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলেন 5ই আগস্ট তোমাদেরকে যে অভ্যুত্থানে যে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই আল্লাহ তাআলা আপদে বিপদে তোমার যে কোনো সময় ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার সাথে বলেন আল্লাহ আমার রব, হে রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, হে রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে, ওরে পাখপাখালির গানে, তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহকে রব বলে দুনিয়াতে যারা বিশ্বাস করবে, কবরে গিয়া 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা। সাথে সাথে অটোমেটিক আপনার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কমন প্রশ্ন, কমন সাজেশন,
অটোমেটিক বের হবে, ঠিক না বেঠিক? আর দুনিয়াতে যতই রব 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 করে চিল্লা করেন, আপনি যদি আল্লাহর রুবুবিয়ত আল্লাহর উলুহিয়তের উপরে নিজেকে প্রতিষ্ঠিত না রাখতে পারেন, আপনি যদি শিরক মুক্ত ঈমান গড়তে না পারেন, আপনি যদি ওই বেদাত মুক্ত হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়তে না পারেন, কবরে গিয়ে হা হা লাদরি কিচ্ছু মনে থাকবে না। 2 নম্বর বলবো নাকি একটু? মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার মতবাদ কি ছিল, তোমার আদর্শ কি ছিল? আপনি জাতীয়বাদে বিশ্বাসী, আপনি সমাজতন্ত্রে বিশ্বাসী, আপনি পুঁজিবাদে বিশ্বাসী, দুনিয়ায় মানব রচিত ওই কার্ল মার্কস আর লেনিনের আদর্শ নিয়ে যারা লড়াই করেছে, যুদ্ধ করেছে, আর যারা ইসলামকে অমান্য করে বলেছে ইসলাম ধর্ম যার যার উৎসব সবার, ধর্মের ব্যাপারে যারা নিরপেক্ষ থেকেছে, যারা আপনার মসজিদে আসলে আল্লাহকে আল্লাহ বলে, আবার মন্দিরে গিয়ে আবার আল্লাহকে ভগবান বলে, আবার গির্জাতে গিয়ে আল্লাহকে গড বলে ডাকে, এই ধরনের কিছু নামধারী মুনাফিক মুসলমান আমাদের সমাজে আছে না? না, এদের ব্যাপারে সাবধান। এরা কবরে যাবে, জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? ও এখন কার্ল মার্কসের কথা বলবে না লেনিনের কথা বলবে, সে সমাজতন্ত্রের কথা বলবে না পুঁজিবাদের কথা বলবে না জাতীয়বাদের কথা বলবে, সব ভুলে যাবে, সে হা হা লাদরি বলবে। আর যারা দুনিয়ার বুকে একমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছে, যারা মনে করেছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পরকালে ইসলাম ছাড়া আল্লাহর কাছে কিছুই কবুল হবে না। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মুসলমান যদি ইসলামকে ভালোবেসে থাকেন, 2খানা হাত তুলে আরেকবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মনোনীত মতবাদের নাম কি? ইসলাম। আর একটু আস্তে করে বলেন, ভয় লাগে তাই না? তাহলে জোরে কান, আমাদের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আদর্শ এবং মনোনীত জীবন বিধানের নাম কি? এই ইসলামকে যারা গ্রহণ করবে, এটাকে মনে প্রাণে মেনে নিবে, আপনি কবরে যাবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা মুনকার নাকির এসে আপনাকে 2 নম্বর প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার দিন কি ছিল? অটোমেটিক আপনার জবান দিয়ে বের হবে দীনিয়াল ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আর এখানে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলবেন, আলেম ওলামাদেরকে কটাক্ষ করবেন, আর কবরে গিয়া আপনি হুজুরেরাকে বলবেন হুজুর এমন লম্বা দোয়া ধরেন মুনকার নাকিরের সওয়াল জবাব না হওয়া পর্যন্ত ছাড়াছাড়ি নাই। হুজুরের দোয়াতে কোনো লাভ হবে না? কি হুজুর হবে? হুজুর বলছে তো আমার দাওয়াত খাওয়া মানলো হুজুর, তো মানুষ তার দাওয়াতই দিবে না। হুজুরেরাকে দিয়ে দোয়া করাবেন, অবশ্যই করাবেন, কিন্তু এটার উপর নির্ভরশীল হওয়া যাবে না। আওয়াজ তুলে কান, ঠিক কিনা? 3 নম্বর কথাটা বলি ভাই, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক না ভাই? ঠিক। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। তার অতীতে যত মানুষ এসেছে আর ভবিষ্যতে যত মানুষ আসবে, আমার নবীর চেয়ে ভালো মানুষ কেউ হতে পারবে না। আওয়াজ তুলে কোন ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো, আপনি বলেন আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আমাকে ইত্তেবা করো, আমাকে মেনে চলো। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুগত করবে, রাসূলকে মেনে চলবে, সে আল্লাহর অনুগত করলো, আল্লাহকে পেয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে কদিন আগে এই বাংলার জমিনে এক কুলাঙ্গা আমার নবীকে গালি দিয়ে একটা কবিতা রচনা করে ফেসবুকে ছেড়েছে।
এই 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে, যখন ইসলাম জয় জয়কার, যখন ইসলামপন্থী মানুষগুলো সর্বত্র তারা বিরাজমান, এর মধ্য দিয়েও চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদেরকে উস্কায়া দিয়া এদেশে হট্টগোল গন্ডগোল বাধায়া বিশ্বের কাছে দেখাতে চায়, দেখো এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দিয়েছে। এক মুসলমান দেখো হিন্দুর উপর আঘাত করেছে, এক হিন্দু কুলাঙ্গ আমার নবীর নামে কিছু অবাঞ্ছিত, কিছু অশ্লীল শব্দ ব্যবহার করে কবিতা রচনা করে ফেসবুকে ছেড়েছে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, ঠিক না বেঠিক? কিন্তু আমার কথা হলো 91-92% মুসলমান এদেশে, মাত্র 9 বা 8% অন্যান্য ধর্মাবলম্বী। সেই দেশে এত বড় দুঃসাহস কোথায় পায়? আমার নবীকে গালি দিবে, আমার নবীর ব্যাপারে সারা কটূক্তি করবে। এটা কি মেনে নেওয়া যায়? আওয়াজ তুলে কোন যায়? এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, ওই কুলাঙ্গাকে যদি রাস্তার উপরে কেউ পায়, ওকে জুতা পিটা করে বাংলার মাটি থেকে চিরকালের বিদায় করবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? না জবাই করলে হবে না, জুতা পিটা করলেই হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দিয়ে প্রাণ দিয়ে শুনেন। নবীর মহাব্বত, নবীর ভালোবাসা যাদের অন্তরে থাকবে, কে ওই কবরের মধ্যে 3 নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা মা দিনুকা ওমান নাবিউকা, তোমার নবী কে ছিল? অথবা জিজ্ঞাসা করবে আমার নবীর আপনার প্রতিচ্ছবি কবরবাসীকে দেখানো হবে। মান হাদার রাজুল, বলো তো এই লোকটা কে হতে পারে? যখনই আপনাকে একটা ছবি দেখানো হবে, সাথে সাথে আপনার জবান দিয়ে বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদা নাবিয়ুনা, হাদা রাসূলুনা, হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল, তিনি মুহাম্মাদুর রাসূল। এই বলে মনের মধ্যে থেকে অটোমেটিক নবীর চেহারা দেখার সাথে সাথে আপনি নবীকে চিনে নিতে পারবেন। ভাইর আমার, বাবাজির আমার, প্রত্যেক মুসলমান ইমানদারের একটা কামনা থাকতে হবে, আমার মরার আগে যেন আমি একবার স্বপ্নে নবীকে দেখতে পাই। যে ব্যক্তি আল্লাহ নবীকে স্বপ্নে দেখবে, নবীজি বলেছেন সে সত্য দেখবে। কারণ আল্লাহ নবী বলেছেন আমার সুরত ধারণ করে শয়তান কাউকে ধোঁকা দিতে পারে না। অন্য সব মানুষের সুরত ধারণ করে শয়তান ধোঁকা দিতে পারবে, কিন্তু আল্লাহ নবী সুরত ধারণ করে সে ধোঁকা দিতে পারবে না। ও বাংলার মুসলমান, তাই তো বলছিলাম কবর হবে একজন মানুষের আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাতে, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। ফাইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, যে কবরে নাজাত পেয়ে যাবে 3 প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবে। নবীজি বলেছেন ওর হাসর নাসর পুলসেরাত জান্নাত পর্যন্ত যেতে আর কোনো বাধা থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কবরে যে ব্যক্তি আটকে যাবে 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে না, গজবের ফেরেশতারা কবরেই তার উপরে শাস্তি শুরু করে দিবে। আর এখানে যে যন্ত্রণার মধ্যে পড়ে যাবে, তার হাসরের মাঠ, তার আপনার পুলসেরাত, তার জান্নাত যাওয়া তো দূরের কথা, তার স্থান হয়ে যাবে জাহান্নাম। সে জান্নাত যেতে পারবে না, হাসরের মাঠ তার জন্য কঠিন হয়ে যাবে, পরবর্তী জীবনগুলো কঠিন হয়ে যাবে। তাই তো ভাইরা, বাবাজিরা, মনে মনে সব সময় আল্লাহর কাছে চাইবেন ছোট্ট ওই মাটির ঘরে যাবার আগে কবরের সম্বল তৈরি করার তৌফিক দাও। জোরে জোরে কান আমিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি
যদি করে থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। আওয়াজ তুলে কান ঠিক না বেঠিক? এই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই তো শেষ কথাটা আপনাদেরকে বলে যায়, এটা হলো শেষ আয়াত আল্লাহর কোরআন সূরা হাসরে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। হ্যাঁ ইমানদাররা, আল্লাহকে ভয় করো আর মরার পরে জীবনের জন্য প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। আদেশ করেছেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ আদেশ করেছেন মরার পরে জীবনের জন্য প্রস্তুত হও। এই জন্য সবচেয়ে বুদ্ধিমান হলো মরার জন্য রেডি থাকা, মরার জন্য প্রস্তুত থাকা। আর যে এখনো মরার জন্য প্রস্তুত হতে পারে না, সে হলো দুনিয়ার বুকে সবচেয়ে বোকা, সবচেয়ে অবজ্ঞা, সবচেয়ে সে নির্বোধ। সে দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছে, দুনিয়ার জীবনে সে পাগল হয়ে গেছে। এই জন্য ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই কদ্দামাত লিগাদ বলতে মৃত্যুর উপরের জীবনকে বোঝানো হয়েছে, কবরের জীবনকে বোঝানো হয়েছে। কবরের জীবনটা যেন সুখময় হয়, সেখানে গিয়ে যেন আমরা আরাম এসে ওই সুদর্শন সুপুরুষের ছোঁয়া পেয়ে যেন আমরা এমন একটা আনন্দের ঘুম পাড়তে পারি। এক ঘুমে ইসরাফিলের বাঁশির ফুঁ হওয়া পর্যন্ত, কিয়ামত না হওয়া পর্যন্ত কবরের জীবন আলামে বারজাখ আমাদের পার হয়ে যাবে। আওয়াজ তুলে কান ঠিক কিনা? ওই আলামে বারজাখে যদি সুখে থাকতে চান ভাইরা আমার, বাবাজির আমার, এই কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনের পথে চলতে হবে, কোরআনের কথা বলতে হবে। কোরআনের বিধান আল্লাহ জমিনে কায়েম করার জন্য যারা কাজ করে তাদের সাথে আমাদেরকে যোগ দিতে হবে। কোরআনের বিধানের কথা যারা বলে তাদেরকে সৎ নেতা হিসাবে মেনে নিয়ে তাদেরকে নির্বাচিত করতে হবে। কোরআনের কথা সংসদে কায়েম করতে হবে, কোরআনের কথা রাষ্ট্রে কায়েম করতে হবে। কোরআন ভিত্তিক সমাজ কায়েম করার জন্য যারা আন্দোলন করে আমাদের সবাইকে তাদের সাথে দলভুক্ত হয়ে যেতে হবে। তাহলে কবরে হাসরে পুলসেরাতে এই কোরআন আমাদের সঙ্গী হয়ে যাবে। আওয়াজ তুলে কান ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণের কথা স্মরণ করে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআনের প্রতি মহাব্বত আরো বেশি বাড়িয়ে দিন। আওয়াজ তুলে কান আমিন। আরো জোরে বলেন আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।